হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ভিডিওর প্রথমেই বলি, তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না। ভিডিওটা প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমার ভিডিওটা পুরো দেখো। আর ভালো না লাগলে অবশ্যই কমেন্টসে জানিও, আর ভালো লাগলে তো জানাবেই। আর সকাল সকাল আমার রান্নাবান্না আজকে প্রায় হয়ে এসছে। আর এই দেখো, আমি নিম পাতা নিয়ে নিয়েছি। নিম পাতাগুলো কী করব? নিম পাতাগুলো সেদ্ধ করব, মানে জলে ফুটিয়ে জলটা বের করে নেব, নিমের জলটা বের করে নেব। কারণ হলো এই গরম পড়েছে, গায়ে প্রচণ্ড পরিমাণে র্যাশ উঠছে, অনেকের ঘামাচি হচ্ছে, অনেকের চুলকানি, অনেক কিছু হচ্ছে। তোমরা এই নিমের জলটা ব্যবহার করো। খানিকটা জল নিয়ে নিম পাতাটা ফুটিয়ে নেবে। নেওয়ার পর জলটা ঠান্ডা করে এটা স্নানের পর সাবান টাবান দিয়ে ওয়াশ করার পর গায়ে ঢেলে হালকা করে গাটা মুছে নেবে। দেখবে তোমাদের সব রকমের মানে প্রবলেম স্কিনে চলে যাবে। এটা আমার ছেলেকেও করাই আমি। আমার ছেলের এই দুদিন আগেই প্রচণ্ড পরিমাণে গায়ে অ্যালার্জি উঠেছিল। ওটা একদিন শুধু আমি জলটা ঢেলেছি, সঙ্গে সঙ্গে, তুমি বিশ্বাস করবে না তোমরা কেউ, আমি মানে দুপুরে স্নান করিয়েছি, বিকালে পুরো গা পরিষ্কার হয়ে গেছে, কিচ্ছু নেই। এটা তোমরা সবাই ব্যবহার করতে পারো। আর এর সাথে অনেকে হলুদও ইউজ করতে পারো। দেখো, ফুটিয়ে জলটা ঠান্ডা করতে দেবো, কেননা গরমের দিনে গরম জল ঠান্ডা হতে চায় না। এই কারণে অনেকক্ষণ মানে প্রথমেই আমি রান্না ওটা বসিয়ে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। আমার রান্না হতে হতে যাতে ঠান্ডা হয়ে যায়, তাও হয়নি জানো, পরে ঠান্ডা জল মেশাতে হয়েছিল আমাকে। এই দেখো, মটরের ডাল করে নিয়েছি কুমড়োর ডাঁটা দিয়ে, মানে কুমড়ো শাক দিয়ে। আর একটু করব হলো আমাদের গাছেরই কুমড়ো শাক আর লাউ শাক করবো একটু মিষ্টি আলু দিয়ে, বেগুন দিয়ে আর বড়ি দিয়ে একটু লাউ শাক করবো। আজকে মাছ টাছ কিছুই নেই, কারণ আমার ছেলে বাড়িতে নেই। আগের দিন আমার ছেলেকে আমার মেজো বোন নিয়ে চলে গেছে, ওই বাড়িতে রয়েছে। যেহেতু প্রচণ্ড গরম, আমার ঘরে থাকা যাচ্ছে না, এই কারণে ও ওই বাড়িতে নিয়ে গেছে ওকে। আর এই গরমে ছুটিও পড়ে গেছে স্কুলে। আর আমের টক করে নেবো। এই গরমের দিনে আমের টক তিতো অবশ্যই পাতে রাখবে। আজকে অবশ্য আমার তিতোটা নেই। আর এই দেখো, আমি আর আমার শাশুড়ি বেরিয়ে পড়েছি, ব্যাংকে যাচ্ছি। এই কারণে আজকে রান্না বান্নাটা তাড়াতাড়ি করে নিলাম। আর ছেলে নেই যেহেতু, ছেলে বাড়িতে থাকতে চায় না, খুব দুষ্টুমি করে, কারো কাছে রেখে গিয়েও শান্তি পায় না, প্রচণ্ড দুষ্টুমি করে। ওই জন্য ব্যাংকের কাজটা ছিল আমার, একটু আমার শাশুড়িকে নিয়ে গেলাম, আমি আর আমার শাশুড়ি। আর আরও কিছু কাজ ছিল, সেগুলো মিটিয়ে এসছি। ছেলে বাড়িতে নেই এই জন্য। তারপরে ছেলে বাড়িতে না থাকলে বাইরের কাজগুলো মিটিয়ে নিই আমি, কেননা ওকে রাখার খুব সমস্যা, কেননা ওকে কারো কাছে রেখেই আমি শান্তি পাই না। প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে, এদিক ওদিক চলে যায়। এই কারণে ওকে কোথাও রেখে আমি শান্তি পাই না। আর এই দেখো, বিকাল হয়ে গেছে, বাড়িতে আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেছিলো। তারপরে এসে আমরা না খেয়ে গেছিলাম, খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন প্রায় বিকেল 5টা, 5:30 বাজে। আমি বিকালে ঘরের কাজগুলো করে নেব একটু, জামা কাপড় গোছানো, এগুলো সব করে নেবো। ঘর এলোমেলো থাকলে ভালো লাগে না, কিন্তু কিছু কিছু সময় করতে ইচ্ছা করে না, লেজির মতো শুয়ে থাকি। তারপরে নিজের জন্য একটু, প্রচণ্ড গরম আজকে, আর রোদের মধ্যে ব্যাংকে গেছিলাম, বাজারে গেছিলাম, ভালো লাগছে না, একটু নিজের জন্য শরবত বানিয়ে নেব। নিজের জন্য বানিয়ে খেতে ইচ্ছা করে না, কারোর জন্য বানালে সেটা খাই, কিন্তু নিজের জন্য বানিয়ে কখনো খাই না। কিন্তু আজকে ইচ্ছে হলে নিজের জন্য একটু বানিয়ে খাই। শাশুড়ি ঘুমাচ্ছে, শাশুড়িকে দেবো না, একাই খাবো, কেননা উনি ঘুমাচ্ছে, অনেক ভোরে উঠে যেহেতু সারাদিন কাজ করে। আমি যদি এখন ডাকি, মানে উঠে খাবে, কিন্তু ঘুমটা কমপ্লিট হবে না। আর এভাবে বেলা করে ঘুমিয়েছে আজকে, একটু আগে ঘুমাতে গেল, এর জন্য আর ডাকবো না, আমি একাই করে খাবো। আর ছেলে না থাকলে না, সারাটা দিন কীভাবে কাটে কিছুই বুঝতে পারি না, একটুও ভালো লাগে না। ছেলে না থাকলে ভাবে কি, ও যদি না থাকে, কখন বাড়ি যদি ফাঁকা পাই, আমি এই কাজটা করে নেবো, এই আলমারিটা গোছাবো, এইটা করবো, ওটা করবো, এরকম ভাবি। কিন্তু ও যখন থাকে না, তখন কিছুই ভালো লাগে না, তো কোনো কাজই করতে ইচ্ছে করে না, শুয়ে টিভি দেখি, নাহলে ফোন দেখি, এসব করেই সময় কাটে, একটুও ভালো লাগে না ও না থাকলে। আর দেখো, শরবতটা করছি ঠিকই, কিন্তু লেবুর বীজগুলো ফেলে নিয়ে ওর মধ্যে চিপে দিয়ে দিয়েছি ভুল করে। এবার বীজগুলো তো জলের থেকে বের করা খুব টাফ ব্যাপার, আমি আর বের করিনি। যাই হোক, কাউকে দিচ্ছি না, কাউকে দিলে ছেঁকে খেতাম, মানে ছেঁকে দিতাম, সরি না, ছেঁকে দিতাম। কিন্তু আমি নিজেই যখন খাবো, ওই মুখে পড়বে, ফেলে দেবো। এই দেখো, বীজগুলো মুখে পড়া আরম্ভ হয়ে গেছে, মুখে পড়বে আর ফেলে দেবো, নিজেই তো খাবো বলো। এবার কাউকে দিলে সেভাবে দেওয়া যেত না। যাই হোক, এবার একা একাই বোরিং হচ্ছে, বসে বসে অনেক কাজ পড়ে রয়েছে, কিন্তু করতে ইচ্ছা করছে না। আর ছেলে না থাকলে এই মানে আমার ফোনের ভিডিওগুলো আমি দেখে নিই, ওর দুষ্টুমিগুলো ভিডিওতে একা একা
করে, ক্যাপচার করে ভিডিও, একা একা করে। তারপর ওর ছোটোবেলার ভিডিও, এগুলো সমস্ত কিছু আমি দেখিনি ও যখন বাড়ি থাকে না, কারণ এমনি সময় এইগুলো দেখা হয় না, নানা রকম কাজ থাকে, দেখা হয় না। কিন্তু যখন ও থাকে না তখন ওকে প্রচণ্ড পরিমাণে মিস করি। ও একবেলার জন্য গেলেও আমি মিস করি প্রচণ্ড পরিমাণে, কারণ সবসময় 24টা ঘন্টা আমার আগে পিছে ঘুরে মা মা করে এদিকে আসবে ওদিকে আসবে, রান্নাঘরে গেলে 24 ঘন্টা রান্নাঘরে, মা কী রান্না করছো। আর এই নারকেলটা কেটেছিলাম আগের দিনই, আর দেখো এরকম হয়ে গেছে। পিঙ্ক কালার হলো কেন বুঝলাম, ছাতু পড়ে যা হলুদ হয়ে যায়, কিন্তু পিঙ্ক কালার হলো কেন বুঝলাম না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টসে আমাকে জানিও। আর ভিডিওটা কন্টিনিউ করবো না, কেননা আর প্রচণ্ড বোরিং হচ্ছে, আর বোরিং তোমাদের সাথে, বোরিং আর কি শেয়ার করবো তোমাদের সাথে বুঝে উঠতে পারলাম না। যাই শাশুড়ি আমি এখন টিভি দেখবো, ঘুমাবো, চলো টাটা।